কারো স্ত্রী, তাকে কেন এইভাবে আহত হতে হয়েছে? ম্যাডাম ম্যাডাম প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যাচ্ছেন ম্যাডাম। অনুব্রত মণ্ডলও তো একজন পুলিশের স্ত্রীকেই অপমান করেছিল ম্যাডাম। অভয়ার মা কেন মার খেলো? কসবা ঘটনার সময় কেউ মারেনি। পুলিশের যে ছবিটা দেখাচ্ছে সংবাদ মাধ্যমে, আপনি দেখেছি, দেখার পর বলছেন মারেননি, মাথায় ফোলা ছিল, তারপরে বলছেন মারেননি। কি দেখে কথাটা বলছেন? কি দেখে কথা বলছেন ম্যাডাম? কি দেখে কথা বলছেন? আমি যা বলার ভিতরে বলে দিয়েছি, আর আমার কিছু বলার নেই। একটা প্রশ্ন আছে ম্যাডাম, বলে দিয়েছি। অনুব্রত মণ্ডলের সময় একজনের স্ত্রীকে তখন চুপ ছিলেন কেন? এখন কেন অনুব্রত মণ্ডল নিয়ে প্রশ্ন করলে চুপ রয়েছেন? অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন করলে কেন চুপ রয়েছেন? কেন উত্তর দিচ্ছেন না ম্যাডাম? অনুব্রত মণ্ডলের সময় যখন প্রশ্ন করা হচ্ছে চুপ কেন? যারা অনুব্রত মণ্ডল যাকে অপমান করেছে তিনিও তো একজন পুলিশের স্ত্রী ম্যাডাম। অনুব্রত মণ্ডল যাকে অকথ্য ভাষায় তিনি কথা বলেছেন তিনিও একজন পুলিশের স্ত্রী। আপনি অনুব্রত মণ্ডলের সময় চুপ কেন? এবং বই মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন পুলিশ কর্মীকে চড় মারবেন বলেছে, তখন আপনারা কোথায় ছিলেন ম্যাম? এখন কেন চুপ? আর এই প্রেস কনফারেন্স থেকে মাঝখানে কেন উঠে এলেন? আপনারা তো আপনাদের কথা বলতে এসেছিলেন। আপনিও যেমন কারো স্ত্রী, উনিও তো অনুব্রত মণ্ডল যাকে বলেছিলেন তিনিও তো কারো স্ত্রী। লিজন বাবুরও তো স্ত্রী রয়েছে। বলেছি যা বলার বলে দিয়েছি। কি বলে? অনুব্রত মণ্ডল নিয়ে বলুন। অনুব্রত মণ্ডলের সময় চুপ কেন? মুখ্যমন্ত্রীও তো বলেছিলেন পুলিশকে চড় মারবে, তখন চুপ ছিলেন কেন? তখন তো প্রেস কনফারেন্স। এবং দর্শক দেখলেন, অনুব্রতকে নিয়ে প্রশ্ন করতেই কোনো উত্তর নেই। এনাকে কি বলবেন বলুন? পুলিশ তো চটি চাটা, এবং পুলিশের মা বউরা তারাও চটি চাটা। এটাই বলতে ইচ্ছে করছে না? তবে সবাই যে একরকম সেটা না। অনুব্রতকে নিয়ে প্রশ্ন করতেই কোনো উত্তর নেই, আধা পেসমেট ছেড়ে দিয়ে উঠে পালাচ্ছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পেসমেট করছিলেন পুলিশের মা বউরা, এবং আর বাংলার সাংবাদিক অনুব্রতকে নিয়ে প্রশ্ন করতে আধা পেসমেট করে উঠে পালাচ্ছেন। কেন পালাচ্ছেন? উত্তর দেবেন না? উত্তরটা দিয়ে যান না। এখানেই তো পরিষ্কার আপনারা কারা, আপনাদেরকে কারা নামিয়েছে মাঠে, কারা নামিয়েছে, কারা পেসমেট করাচ্ছে আপনাদেরকে দিয়ে। এখানেই তো পরিষ্কার। অনুব্রত এত গালাগালি খিস্তি দেওয়ার পরেও পুলিশের মা বউকে অনুব্রতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। তখন আপনারা কোথায় ছিলেন? তখন কেন প্রেসমিট করতে বসেননি? তখন কেন গলা ফাটিয়ে বলেননি যে অনুব্রত মণ্ডল টিএমসির নেতা, সে কেন পুলিশের মা বউ তুলে গালাগাল খিস্তি দিল? বিচার চাই, বিচার দিন। কোথায় ছিলেন আপনারা তখন? অনুব্রত মণ্ডল, তাই না? তোলামূল তৃণমূলের নেতা, তৃণমূল হলে গালাগালি দেওয়া যায়, খিস্তি দেওয়া যায়। আর পুলিশ তো এখন তৃণমূল, পুলিশের বউরাও তৃণমূল। কি বলবেন? এছাড়া কি বলবেন বলুন তো? এখানে তো পরিষ্কার যে এদেরকে কারা রাস্তায় নামিয়েছে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসেনি। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছে, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে আপনাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন। দর্শক, এবার পয়েন্টে আসি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রেসমিট করে, আধা প্রেসমিট করে আর বাংলার সাংবাদিক তিনি প্রশ্ন করতে ছুটে পালাচ্ছেন পুলিশের মা এবং বউরা, ভাবুন। এবং এই আর বাংলার সাংবাদিক আরো দুটো প্রশ্ন করেছেন যে অভয়ার মাকে তো মারা হয়েছে যেভাবে, অভয়া মানে তিনি তো কারো স্ত্রী, অভয়ার মাও তো কারো স্ত্রী, তাকে যে এভাবে মারা হয়েছে। বলছে কই, মারা হয়নি তো। এইসব মহিলাদের চোখে আঙুল দিয়ে এই ভিডিওটা দেখিয়ে দেওয়া উচিত। মানে সেই অভয়ার মাকে যে মারা হয়েছে তার একটা স্টিল পিকচার, এই পিকচারটা আপনি চোখে দেখেননি? আপনারা চোখে দেখেননি? পুলিশ চোখে দেখেনি? পুলিশ তো চোখে দেখেনি, পুলিশ তো চটি চাটতে ব্যস্ত। আর পুলিশের মা বউরাও চোখে দেখেনি, পুলিশের মা বউরাও এখন চটি চাটতে ব্যস্ত।
কই আমি তো দেখিনি। নির্লজ্জ নির্লজ্জ মহিলা, কি বলবেন বলুন তো এদেরকে? আরেকটা প্রশ্ন করেছেন আর বাংলার সাংবাদিক, মমতা ব্যানার্জি বই মেলাতে বলেছেন যে পুলিশ কর্মীকে চর মারবেন, এটা বলেছিলেন মমতা ব্যানার্জি। তখন কোথায় ছিলেন? তখন আপনাদের চোখে পড়েনি মমতা ব্যানার্জি যে পুলিশ কর্মীকে উদ্দেশ্য করে বলেছে পুলিশকে পেটাবো? তখন কোথায় ছিলেন? তখন প্রেসমিট করেননি? কেন করেননি? উদ্দেশ্য কি? আর এখন কেন রাস্তায় নেমেছেন? উদ্দেশ্য কি? বাংলার মানুষের কাছে পরিষ্কার, বাংলার মানুষের কাছে পরিষ্কার। কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন না, পুলিশের মা বউরা রাস্তায় নেমেছিল, রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করছে যে পুলিশকে কেন গালাগাল দেওয়া হবে বা পুলিশকে খিস্তি দেওয়া হবে, এবং পুলিশকে উদ্দেশ্য করে পুলিশের বাড়ির ফ্যামিলি যারা আছেন তাদেরকে মানে উল্টোপাল্টা কথা বলা হবে। এরকম যদি আর করা হয় তাহলে এফআইআর করে দেবো থানাতে গিয়ে, এবং কোন কোন ধারায় এফআইআর করবেন তারা সেটাও বলে দিয়েছিলেন। কিন্তু অনুব্রত মণ্ডলের বেলায় কোথায়? চোখে তো পড়েনি আমাদের কারো যে আপনারা একটা প্রতিবাদ করেছেন অনুব্রত মণ্ডল যে পুলিশ কর্মী বা যে পুলিশকে গালাগালি দিয়েছে, মানে যার যে পুলিশের ওয়াইফকে গালাগালি দিয়েছে তিনিও তো একজন মহিলা, তিনিও তো একজন মহিলা, আপনিও একজন মহিলা। আজকে প্রতিবাদে নেমেছেন, রাস্তায় নেমেছেন শুভেন্দুর বিরুদ্ধে প্রতিবাদ করতে, তখন কেন নামেননি? ছুটে পালাচ্ছেন, ছুটে পালাচ্ছেন, মুখে ঝামা ঘষে দিয়েছে আর বাংলার সাংবাদিক এবং কিছু চটিচাটা মিডিয়া আছে, তারা প্রশ্ন করার সাহস পায় না। তারা প্রশ্ন করার সাহস পায় কিন্তু তারা যে চটি চাটতে হবে, তাদের চটি চাটতে হবে, চটি চাটতে ব্যস্ত হবে, কিন্তু ইউটিউবাররা ছাড়বে না এইসব নিয়ে। ইউটিউবাররা যারা আছে, যারা রাষ্ট্রবাদী, যারা ন্যায়, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তারা এটাকে নিয়ে প্রতিবাদ করবে এবং অন্যায়কে তুলে ধরবে, এবং সরকার যে ভুলগুলো করছে, যে অন্যায়গুলো করছে সেগুলো নিয়ে আমরা কথা বলে যাব, আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। কত বড় নির্লজ্জ মহিলা! বলছো অভয়ের মাকে তো মারা হয়নি, মারা হয়নি, চোখে দেখেননি আপনি, আপনার পুলিশ চোখে দেখেনি, আপনার হাজবেন্ড তো পুলিশ, আপনার হাজবেন্ড চোখে দেখেনি, আপনার হাজবেন্ডের চোখে পড়েনি এবং আপনার চোখেও পড়েনি। কি করে পড়বে? একই ঝাড়েরই তো বাস, কি করে চোখে পড়বে? দর্শক কি বলবেন বলুন তো? এই নির্লজ্জ মহিলাদেরকে নিয়ে কি বলবেন বলুন তো? আর এরা কারা? এরা কারা? এদের মানে কারা নামিয়েছে মাঠে, কারা মাঠে নামিয়েছে? পরিষ্কার উদ্দেশ্য, পরিষ্কার। দর্শক কি বলবেন এসব নিয়ে? আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন, কমেন্টস করে। নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।